নমস্কার, আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে এসটি মর্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুনন্দা আপনাদেরকে কিছু স্বপ্নের কথা বলবো। এই স্বপ্নের মধ্যে কোনো একটি স্বপ্ন যদি আপনারা দেখেন, আপনাদের জীবন বদলে যেতে পারে। আপনাদের মন শরীর দুটোই ভালো থাকবে। দর্শক বন্ধুরা, কিছু স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো যদি আমরা দেখি ঈশ্বরের কৃপায়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জীবন কতটা সুখময় হতে পারে, আমাদের জীবনটা বদলে যেতে পারে। আপনি এমন কোনো স্বপ্ন দেখলেন যে স্বপ্ন আপনি জানেন না যে সে স্বপ্নের আপনার মানে কি। হয়তো বন্ধুরা এমন কোনো বিপদের সংকেত ঈশ্বর আপনাকে দিল, আপনি জানতেই পারলেন না। তাই বন্ধুরা, এই চ্যানেলটি আপনারা দেখবেন। বিভিন্ন রকমের স্বপ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, আপনাদেরকে দিয়েছি। হয়তো বন্ধুরা আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, ঈশ্বর আপনাকে বোঝাতে চাইছে হয়তো আর কিছুদিন আপনার এই কষ্টের দিন শেষ। কিন্তু আপনি জানবেন কি করে? ঈশ্বর যদি আপনাকে কোনো একটি স্বপ্ন আপনাকে দেখালো, সেই স্বপ্নটি আপনি জানতে পারলে আপনি আনন্দিত হবেন। আর এমন কোনো খারাপ স্বপ্ন আপনি হয়তো দেখলেন বন্ধু, হয়তো আপনার ভালো লাগবে না, কিন্তু আপনি সেই বিপদ থেকে কিন্তু বাঁচতে পারেন। দর্শক বন্ধুরা, এই 10টি স্বপ্ন আপনাদেরকে বলবো। আপনি যদি নতুন দর্শক বন্ধু হন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্যে। আর আপনি যদি উপকৃত হন, তাহলে আপনার বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন। প্রদীপ জ্বলতে দেখা। আপনি দেখলেন স্বপ্নের মধ্যে আপনি হয়তো প্রদীপ জ্বালাচ্ছেন, বা প্রদীপ জ্বলছে, বা কেউ জ্বালাচ্ছে। এরকম যদি স্বপ্ন আপনি দেখেন, আপনার অনেক অনেক অর্থ আসতে চলেছে, আপনার আর্থিক উন্নতি হবে। তাই বন্ধুরা, এরকম যদি স্বপ্ন দেখেন, আপনি বুঝবেন ঈশ্বর আপনাকে এই ইঙ্গিত দিচ্ছে। তবে এই স্বপ্ন কাউকে বলবেন না। স্বপ্ন যদি বলেন, সেই স্বপ্ন বিফল হয়ে যায়। এই স্বপ্নের কোনো ফল আপনি পাবেন না। তাই মনে রাখবেন, স্বপ্ন কখনোই বলবেন না। আপনি যদি জানতে পারেন আপনি খারাপ স্বপ্ন দেখেছেন, তখনই আপনি বলার চেষ্টা করবেন, যাতে স্বপ্নটা নষ্ট হয়ে যায়। চলে আসছে স্বপ্ন 2। কোনো পদচিহ্নের স্বপ্ন যদি আপনি দেখেন, যেমন আমরা তো ঘরের মধ্যে পদচিহ্নের ফটো রেখে দিই বাবা মা মারা যাবার পরে প্রণাম করার জন্যে। সেরকম কোনো যদি স্বপ্নের মধ্যে ফটো দেখেন, বা ঈশ্বরকে প্রণাম করছেন পায়ে হাত দিয়ে, বা বাবা মাকে হয়তো প্রণাম করছেন, এরকম কোনো একটি যদি স্বপ্ন আপনি দেখে থাকেন, এই স্বপ্নগুলো সবাই দেখে না। এই স্বপ্ন তারাই দেখে যাদের মধ্যে ঈশ্বর বাস করে। এই স্বপ্ন দেখা খুবই ভালো। এই স্বপ্ন দেখা মানে ঈশ্বর আপনাকে বোঝাতে চাইছে ঈশ্বর সব সময় আপনার সাথে আছে। আপনার প্রত্যেকটা বিপদ আপদে ঈশ্বর রক্ষা করবেন। তাই বন্ধু, এরকম কোনো স্বপ্ন দেখলে কাউকে বলবেন না। দর্শক বন্ধুরা, এবার চলে আসছে 3 নম্বর। হরিণ স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন, আপনার মতন সুখী মানুষ খুব কম দেখা যায়। এই হরিণকে স্বপ্নের মধ্যে সেই দেখতে পারে যে খুবই ভাগ্যবান। এমন একজনকে পাবেন যার কারণে আপনার ভাগ্য খুলে যেতে পারে। আপনার দেখে আপনার পড়োশি হিংসা করবে। এই হরিণের স্বপ্ন যদি আপনি দেখেন, আপনি এমন কাউকে পাবেন, সে আপনার স্ত্রী হতে পারে, বা আপনার ঘরে হয়তো কোনো কন্যা সন্তান আসতে পারে। আপনার স্ত্রী বা কন্যার জন্যে আপনি অনেক ধনী মানুষ হবেন। এই স্বপ্নটি দেখলে আপনি কাউকে বলবেন না। চলে আসছি 4 নম্বর স্বপ্নে। হাঁস। আপনি যদি স্বপ্নের মধ্যে হাঁস দেখেন, আপনি প্রচুর প্রচুর সম্পত্তি পাবেন। সে আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে, বা আপনি যেভাবেই হোক সম্পত্তি আপনার হাতে আসবে। 5 নম্বর স্বপ্ন। হাতি। আপনি কোনো কাজ সফল হতে পারছেন না, অনেক দিন ধরে চেষ্টা করছেন, সেই কাজ আপনার সফল হবে। আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হতে চলেছে। ঈশ্বর আপনাকে
এই ইঙ্গিত দিচ্ছে। মনে রাখবেন বন্ধুরা, স্বপ্ন কিন্তু বারবার বলছি কাউকে বলবেন না। স্বপ্ন শাঁখ, আপনি শাঁখ বাজাচ্ছেন বা আপনার মন্দিরে শাঁখ আছে বা অন্য কেউ বাজাচ্ছে, এরকম কোনোভাবে যদি স্বপ্ন আপনি দেখেন আপনার মঙ্গল হবে। যদি এই শাঁখের স্বপ্ন দেখেন এবং বিভিন্ন জায়গা থেকে আপনার অর্থ আসবে, সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে, ঈশ্বর আপনাকে এই ইঙ্গিত দিচ্ছে। বন্ধু, আপনি যদি কোনো মন্দিরের স্বপ্ন দেখেন, এরকম যদি স্বপ্ন দেখে থাকেন, আপনি অনেক দিন থেকে চেষ্টা করছেন কোনো কাজ বা ব্যবসা করবেন, যাই করুন না কেন আপনি সৎ পথে অর্থ উপার্জন করবেন, ঈশ্বর আপনাকে এই ইঙ্গিত দিচ্ছে। আপনি নির্ভাবনায় ব্যবসা বা সেই কাজটি করতে পারেন। এবার আসবো 8 নম্বর স্বপ্ন, ময়ূর। আপনি যদি ময়ূরের স্বপ্ন দেখেন, আপনি খুবই সুখী মানুষ। আপনি আপনার জীবনে এমন জীবনসঙ্গী পাবেন যার জন্যে আপনার জীবনে কখনোই অশান্তি অভাব থাকবে না। আপনি খুবই সুখী মানুষ হবেন। এবার স্বপ্ন রাখবো 9 নম্বর, মাছ। আপনি যদি মাছের স্বপ্ন দেখেন, আপনি গুপ্ত ধন বা টাকা পাবেন, ঈশ্বর আপনাকে এই ইঙ্গিত দিচ্ছে। এই স্বপ্ন দেখলে কখনোই কাউকে বলবেন না, তার ফল আপনি পাবেন না। চলে আসছি শেষ এবং 10 নম্বর স্বপ্ন, কচ্ছপ। এই কচ্ছপের স্বপ্ন যদি আপনি দেখেন, আপনার এমন মানুষের সাথে পরিচয় হবে, তার কারণে আপনার জীবন পাল্টে যেতে পারে। আপনি নির্ভাবনায় নিঃসন্দেহে সেই মানুষটির সাথে বন্ধুত্ব করতে পারেন। আজকের মতন এখানে শেষ করলাম দর্শক বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই দেবেন, কারণ 2024-এ প্রত্যেকটা পুজোর ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। স্বপ্ন এবং খনার বচন, শ্রীকৃষ্ণের মধুর বাণী এবং আমার গুরুজনদের কাছ থেকে আমি যেটুকুই জ্ঞান অর্জন করতে পারবো, আমি উপকৃত হব, আপনাদেরকে অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানাবো। কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ওম নমঃ শিবায়। আজকের মতন এখানে শেষ করলাম দর্শক বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালো রাখবেন।